সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বোঝার উপায়, কৌশল বা পার্থক্য। ঠিক আছে, তা কেউ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আশা করি সকলের উপকার হবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দ্বারা উভয় টেন্স দ্বারা কাজটি চলমান বোঝাবে। সেটা আমরা কিভাবে বুঝবো? বাংলায় চেনার উপায়। ভবিষ্যতে কাজটি চলতে থাকবে বা চলমান থাকবে, এটা বোঝাবে। চলতে থাকবে বা চলমান থাকবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে এখানে ওই যে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে বা চলমান থাকবে বোঝাবে। তবে এখানে একটা অতিরিক্ত সময় থাকবে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স আর সে বেশি ওয়ার্ড আছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে ওয়ার্ডের সংখ্যা বেশি আছে, যেমন 1 2 3 4, এটা বড়। আর এখানে আছে 1 2 3, তাহলে এখানে আছে 3টে ওয়ার্ড আর এখানে আছে 4টে ওয়ার্ড। এর জন্য একটা বড় সাইজে, এটা বড়। ফিউচার কন্টিনিউয়াস টেন্স অপেক্ষা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এটি বড়। এর জন্য এখানে সময়, অতিরিক্ত একটা সময় আছে। আর এটা ছোট, এর জন্য এখানে কোনো সময় নাই। তাহলে আমরা এটা দ্বারাও বুঝতে পারবো যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুটি দ্বারাই কাজটি চলমান বোঝাবে, কিন্তু একটা সময় থাকবে, একটা সময় থাকবে না। তাহলে কোনটা সময় থাকবে? যেটা সাইজে বড়, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সাইজে বড়, ওয়ার্ডের সংখ্যা বেশি আছে কোনটায়? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে বড়, ওয়ার্ড বেশি, সাইজে বড়, এর জন্য সময়টা একটা অতিরিক্ত সময় থাকবে, সেটা এই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। আশা করি তোমাদের বোঝাতে পারছি কোন দুটো টেন্স দ্বারাই চলমান কাজ বোঝাবে ভবিষ্যতে, কিন্তু একটা সময় থাকবে আর একটা সময় থাকবে না। সময় থাকবে কোনটায়? যেটা সাইজে বড়, আর সেটা কোনটা? ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার আমরা আরো কিছু কৌশল দেখব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় কি? দিয়ে থাকবো, দিয়ে থাকিবে আর দিয়ে থাকিবেন। তাহলে দিয়ে থাকবো, দিয়ে থাকিবে আর দিয়ে থাকিবেন। এই আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়ও কি? ওই একই, দিয়ে থাকবে, দিয়ে থাকিবে, দিয়ে থাকিবেন। কিন্তু এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে এই একটা অতিরিক্ত সময় থাকবে। ঠিক আছে। অর্থাৎ চেনার উপায় দুটোরই একই, সেম, কিন্তু এখানে একটা অতিরিক্ত সময় থাকবে। ব্যাস। এখন এখন আমরা উদাহরণের গঠন দেখবো। আগে প্রথমে গঠন দেখবো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে শ্যাল বা উইল, শ্যাল বি বা উইল বি, তারপরে মেন ভার্বের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বা দ্য রেস্ট অফ দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সের অবশিষ্ট অংশ। তাহলে
সাবজেক্ট এবং অবজেক্ট বা সেন্টেন্সের অবশিষ্ট অংশ, যে অংশটা লাল আছে, এটা সবসময় সাবজেক্ট অবজেক্ট প্রত্যেক টেন্সের গঠনে এটা থাকবে। আমাদের শুধু যেটা মনে রাখতে হবে, এই যে শ্যাল শ্যাল বি বা উইল বি আর মেন ভার্বের সাথে আইএনজি, শ্যাল বি বা উইল বি প্লাস মেন ভার্ব বা মূল ভার্বের সাথে আইএনজি। এটাই আমাদের এখানে মনে রাখতে হবে, বিশেষ করে যে ফিউচার কন্টিনিউয়াস টেন্স এর গঠন কি হবে। আমি বলেছি সাবজেক্ট আর অবজেক্ট প্রথমে আর শেষের অংশ একই থাকবে সব টেন্সে। আমাদের মনে রাখতে হবে শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে শ্যাল বি বা উইল বি এবং মেন ভার্বের সাথে আইএনজি। এটা এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন আমি বলেছি ওই প্রত্যেক টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট এবং অবজেক্ট বা অবশিষ্ট অংশ এটা সবসময় সেম থাকবে প্রত্যেক সেন্টেন্সের, প্রত্যেক টেন্সের ক্ষেত্রে, সেটা যে টেন্সই হোক। তাহলে আমরা ওটা আর মনে রাখার দরকার নেই, কারণ সাবজেক্ট থাকবে প্রথমে, লাস্ট অবজেক্ট থাকবে বা সেন্টেন্সের অবশিষ্ট অংশ থাকবে। এটা প্রত্যেক টেন্সের ক্ষেত্রে সেম। আমাদের শুধু এখন মনে রাখতে হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি বা মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে শ্যাল বি বা উইল বি মেন ভার্বের সাথে আইএনজি, আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হচ্ছে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্বের সাথে আইএনজি। ঠিক আছে। এখন আমরা উদাহরণ দেখি। বলছে সে বই পড়তে থাকবে, এই যে তে থাকবে, তে থাকবে, তে থাকলে আমরা কি বুঝবো, এটা কন্টিনিউয়াস টেন্স। এবার এখানে যদি সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর সময়ের উল্লেখ না থাকলে সেটা কি, সেটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো এখানে সে বই পড়তে থাকবে, তে থাকবে কন্টিনিউয়াস বুঝলাম, এবং এই সেন্টেন্সে কোনো সময় নেই, সকাল থেকে দুপুর থেকে এরকম কোনো সময় নেই, তাহলে এটা কি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। পরের উদাহরণ নেক্সট, আমি ভাত খাইতে থাকবো, তে থাকবো, তে থাকলে কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস হবে। এখন এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস না শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্স। যদি সময়ের উল্লেখ না থাকে তাহলে সেটা ফিউচার, শুধু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হবে, এখানে সময়ের উল্লেখ নেই। সে ভাত খাইতে থাকবে, এখানে সময়ের উল্লেখ নেই, এই জন্য কি এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। কিন্তু এখানে দেখো আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকবো, এতে থাকবো, আবার এর সাথে এই যে 10 মিনিট ধরে, 10 মিনিট ধরে এই সময়ের উল্লেখ আছে। তাহলে এইসব সময় উল্লেখ থাকলে আমি বলেছি কি সেটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে। আর উপরে আরেকটা উদাহরণ আছে, সে সকাল থেকে বই পড়তে থাকবে, এই যে তে থাকবে, তে থাকবে মানে কন্টিনিউয়াস, এবং যদি এবার সময় থাকে সকাল থেকে, এই সময় আছে সকাল থেকে, এই যে সময় থাকলে সেটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সময় থাকবে না, শুধু তে থাকবো, তে থাকবে বা তে থাকিবে না, এটা থাকবে। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তে থাকবে, তে থাকিব, তে থাকিবেন এগুলো থাকবে, প্লাস সময় থাকবে, যেমন সকাল থেকে, এই যে তে থাক সকাল থেকে আমি 10 মিনিট ধরে ভাত খাইতে থাকবো, এখানে 10 মিনিট ধরে, এখানে সময় আছে এবং তে থাকবো এটা আছে। ঠিক আছে, তে থাকবো আছে আবার প্লাস সময় 10 মিনিট ধরে,
এই যে সময়, অতিরিক্ত সময় থাকলে সেটা কি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা যারা ক্লাসটা দেখছো সকলে বুঝতে পারছো। আর আমার এই বিষয়ে আমার প্লে লিস্টে আমার ইউটিউব চ্যানেল সেলফ জব স্কুল প্লে লিস্টে আমার দেওয়া আছে এই রিলেটেড আরো টেন্স সংক্রান্ত ভিডিও। কারোর যদি প্রয়োজন বোধ মনে করো তাহলে সেখান থেকে তোমাদের প্রয়োজনীয় কাঙ্ক্ষিত ভিডিওটা দেখতে পারো। ওকে, আল্লাহ হাফেজ। আজকে এখানেই শেষ করছি।